ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে অন্তত 7 জন আবাসিকের মৃত্যু হয়েছে। আগুন এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েকজন, যাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবিটা একবার দেখুন। একেবারে নিচে রিসেপশনে প্রথমে আগুন লাগে। আগুনে সেই লেলিহান শিখা যখন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা, সেই সময় ঘন ধোঁয়ায় কিন্তু ঢেকে যায় ওপরের তলাগুলি। জানলা বন্ধ ছিল, এসি চলছিল, ফলে ধোঁয়া কিন্তু বেরোতে পারেনি। দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হতে শুরু করে যারা সেই সময় আবাসিক সেখানে ছিলেন। বেরোনোর চেষ্টা তারা করেন, কিন্তু বেরোতে তারা পারেননি। একটা প্রবল সমস্যার মধ্যে তারা পড়েন। এই দেখুন, দাউ দাউ করে একেবারে রিসেপশনে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আগুন জ্বলছে। ছবিটা দেখছেন যখন আগুন একেবারে শুরুতে লেগেছিল, এবং সেই সময় যখন স্থানীয়দের সাহায্য নিয়ে দমকল কর্মীরা বৃষ্টির মধ্যে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। সরাসরি একবার আপনাদের হোটেল চত্বরে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, হোটেলের চত্বর বেশ অনেকটা জায়গা জুড়ে, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে সাজানো গোছানো সব রকমের ব্যবস্থা কিন্তু এখানে ছিল। অর্থাৎ পর্যটকরা, তীর্থযাত্রী যারা, তারা কিন্তু আসেন এবং প্রায়ই থাকেন। তাহলে সেক্ষেত্রে এদের একটা বিকল্প বেরোনোর ব্যবস্থা ছিল না? তাহলে তো এরকম একটা ভয়াবহ পরিস্থিতি এড়ানো যেত। এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এবং যখন একের পর এক ঘটনাগুলো ঘটছে এবং যে বিষয়ে অনেকেই প্রশ্নটা তুলছেন, তারপরেও কোনো রকমভাবে যে শিক্ষা নেয়নি সেই বিষয়টা। আমরা কথা বলেছিলাম দমকলের সঙ্গে, যে বিষয় বলছে যে যখন দমকলের অডিট টিম আসে তারা দেখেন, তখন হচ্ছে সবটা তারা দেখায় যে তাদের ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে। তার পরবর্তীকালে তারা দেখায় যে তাদের হচ্ছে পেছনে এক্সিট গেট রয়েছে, যেখানে ফায়ার এক্সিট। কিন্তু যখন একেবারে বাস্তব ছবিটা কি দেখা যাচ্ছে, বাস্তব ছবিটা হচ্ছে যে আজকে পুলিশ দমকলের তরফ থেকে বলা হলো ফায়ার ফাইটিং সিস্টেম থাকলেও সেটা কার্যকর ছিল কিনা সেই নিয়ে তাদের মধ্যে একটা প্রশ্ন। কোনো রকম ফায়ার অ্যালার্ম, সেই ফায়ার অ্যালার্ম বাজেনি। তার পরবর্তীকালে পিছনে যে ফায়ার এক্সিট, যার নাম দেওয়া হচ্ছে সিঁড়ি, থাকলেও সেই সিঁড়ির দরজা হচ্ছে লক করা অবস্থায় ছিল। তাহলে এই যে বারবার করে একটা প্রশ্ন ওঠে, দায় কার? তোমার মনে আছে বড়বাজারের হোটেলের ঘটনা, যেখানে হচ্ছে সহনাগরিক একাধিকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। প্রাণ বাঁচানোর জন্য তারা জানালার মধ্যে এসে, রেলিংয়ের মধ্যে এসে তারা অপেক্ষা করছিল। একেবারে এখানেও আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন 4:30 নাগাদ যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই যে হোটেলটা হচ্ছে তারাপীঠের বিদেশিনী হোটেল, তারাপীঠ মন্দিরের একেবারে পাশেই এবং তারাপীঠ থানা তার গায়েই লাগোয়া, সেইখানে হোটেলে দেখা যাচ্ছে যে সেই হোটেলের যেখানে এক্সিট রুট গেট রয়েছে, সেই এক্সিট গেটের সামনে সেখানে হচ্ছে রিসেপশনের আগুন লাগলো। ফলস সিলিং রয়েছে, ওপর দিকে হচ্ছে কাঠের যে হাতল রয়েছে সিঁড়ির, সেখানে হচ্ছে আগুনটা দ্রুততার সঙ্গে ছড়িয়ে গেল। ফায়ার অ্যালার্ম থাকলে কি হতো? ফায়ার অ্যালার্ম থাকলে যে যখন আগুনটা লাগতো প্রাথমিক পর্যায়ে, তখন হচ্ছে আগুন বাড়ার সময় আগেই কিন্তু সাধারণ যারা থাকতেন তারা সতর্ক হয়ে যেতে পারতেন, তারা সেখান থেকে বেরোতে পারতেন। কিন্তু এখানকার যারা টুরিস্ট ছিলেন, যারা আবাসিক ছিলেন, তারা বলছেন যে তারা কোনো ফায়ার অ্যালার্ম পায়নি, শব্দ পায়নি। তারা যখন জানতে পারেন আগুন লেগেছে বা ততক্ষণে যখন দরজা খোলেন দেখেন যে ধোঁয়ায় ভরে গেছে গোটা হোটেলটা। 5 তলার যে হোটেল সম্পূর্ণ স্মোক অ্যারেস্ট হয়ে গেছে। বেরোবার চেষ্টা করেন এবং বেরোবার চেষ্টা করতে গিয়ে দেখেন যে পিছন দিকের যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির কাছে গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে। ছাদ রয়েছে, ছাদের গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে। স্টিফেন কোর্টের কথা মনে পড়ে যাচ্ছিল যে স্টিফেন কোর্টে একেবারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই জায়গায় অনেকে ছাদে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন, সেই জায়গায় সিঁড়ি বন্ধ অবস্থায় ছিল। ছাদের সিঁড়ির কথা নিশ্চয়ই তোমার মনে রয়েছে। তার পরবর্তীকালে অনেকেই তারা হচ্ছে নিচের দিকে নামের, যখন এই যে একটা মাত্র বেরোবার রাস্তা, সেখান থেকে বেরোতে যান, সেই সিঁড়ির সামনে ঝলসে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এখনও পর্যন্ত যেমনটা পুলিশ জানাচ্ছে 7 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এমনকি পিছনের যে গেট পুলিশের তরফ থেকে বলা হলো, সেই গেট তারা এসে দেখেছেন লক করা অবস্থায় ছিল। ফায়ার ফাইটিং সিস্টেম নিয়েও কিন্তু একেবারে প্রশ্ন উঠেছে যে ফায়ার ফাইটিং সিস্টেম ঠিকমতো ছিল কি না। এবং ইতিমধ্যে একটা ফায়ার ফাইটিংয়ের জন্য দেখতে পাচ্ছি পিছন দিকে জলের যে কানেকশনের লাইন, সেটা করা থাকলেও সেটা কার্যকর হয়নি বলে দমকলের তরফ থেকে প্রাথমিকভাবে উঠে আসছে। এবং ইতিমধ্যে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই হোটেলটি সম্পূর্ণভাবে সিল্ড করা রয়েছে, চারিদিক দিয়ে কর্ডন করা রয়েছে। এখানে কিছুক্ষণ পর আর ফরেন্সিক এক্সপার্টরা আসবেন, কি থেকে সেটা ফায়ার কি রয়েছে এবং কীভাবে আগুনটা লাগলো সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে। কিন্তু 7 জন মানুষের প্রাণ চলে গেল। যারা এখানে ছিলেন তারা প্রাণ হাতে করে নিয়ে বাড়ি ফিরছেন। তারা বলছেন কেউ বিশ্বাসই করতে পারছে না তারা আজকে বেঁচে রয়েছেন। গোটা ধোঁয়া উড়ছিল, ধোঁয়াতে আমরা বুঝতে পেরেছি আগুন লেগেছে, মানে গোটা পুরা গন্ধ। হ্যাঁ, প্রচুর চিৎকার। সেই চিৎকারে পরে বুঝতে পারলেন। আচ্ছা, এখানে হোটেলে কর্মীরা তারা ছিল, সঙ্গে সঙ্গে যে ফায়ার ফাইটিং সিস্টেম যেটা থাকে হোটেলে সাধারণত, তারা কেউ ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বা এ করে কিছু করছিল দেখতে? আমরা দেখুন, আমরা তো রাত্রে ঘুমাচ্ছিলাম, এবার আগুন হয়তো কখন লেগেছে আমরা তো সকালে ঘুম থেকে উঠিনি না, ওটা তো সেটা বলে বাজলে উঠতে। হ্যাঁ, এলাম বাজলে। পিছন দিকে এই যে আপনারা বেরোলেন কোন দিকে? পিছন দিকে? হ্যাঁ, এই পিছন দিকে। পিছন দিক থেকে মানে পিছন দিকে কারা বার করলো আপনাদেরকে?
আমাদেরকে বার করলো, হোটেলের একজন হয়তো কেউ ছিল, ওই আমাদেরকে এসে ডাকতে লাগলো, আমরা বেরোলাম, বেরিয়ে এইটা দিয়ে তাড়াহুড়া করে নামলাম। সেটা কতক্ষণ পরে? অনেকক্ষণ পরে? অনেকক্ষণ, মানে আগুন প্রায় শেষের দিকে। তখন নামলেন? তখন নামলাম। এদিকে গেটটা কি বলছে, অনেকেই বলছে কি বন্ধ ছিল? এদিকে বন্ধই ছিল। দমকল এসে ভাঙে নাকি? হ্যাঁ, দমকলের পুলিশ কর্মীরাই এসে ভেঙেছে। প্রাণ হাতে নিয়ে বাড়ি? প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরছি। খুব কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বাথরুমের মধ্যে রয়েছি আমি, আমার হাজব্যান্ড, দুটো বাচ্চা, আর আমার বাড়িতে যে মেয়েটা থাকে। কি করে বেঁচেছি জানি না, আজকে বাঁচতে পারতাম না। দুই মেয়েকে উনি সুখের সামনেই মরতে দেখতাম। কটা বাজে? হ্যাঁ, তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন। যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমার হাজব্যান্ড বলে বাঁচাও বাঁচাও, আমার দুটো মেয়ে আছে, বাঁচাও। কেউ কিছু সারা শব্দ দিচ্ছে না। তারপরে তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও কোনো আমাদের কোনো কেউ কিছু হেল্প করছে না। আমার হাজব্যান্ড বাথরুমে ইয়েটা থেকে হাত বাড়াচ্ছে, লাল গামছা পুরো ইয়ে করছে, তাও কোনো কিছু ইয়ে করছে না। লাস্টে বললাম 2 নম্বর রুম স্যার একটু পাঠান, তারপরে কোনো রকমে এদের বেরোনোর কোনো রাস্তা নেই। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে সেটা কোনো একটা আবাসন হোটেলে ঘটনাটা ঘটেছে এবং ভোরবেলার দিকে ঘটেছে। ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমি কলকাতা থেকে বেরিয়ে গেছি। ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে তবেই বলা যাবে কেন এই ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে এবং এই ঘটনা পিছনে কারা দায়ী। মুখ্যমন্ত্রীর সাথে আমার নিরন্তর যোগাযোগ আছে, আর উনি সমস্ত বিষয়টা দেখছেন এবং আমরা যারা এর সাথে যুক্ত আছে, যাদের জন্য এই নিরাপরাধ প্রাণ চলে গেল, তাদেরকে শাস্তি হবে। আর আমরা ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে সমস্ত দিক খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। তারাপীঠে বিদেশনি লজ, সকালবেলা প্রায় 5টার কাছাকাছি খবর আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। আপাতকালীন ব্যবস্থা যে ভিতরে গিয়ে দেখলাম কিছু ফায়ার হাইড্রেন্ট বা হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার্সগুলো আছে, বাট তবু প্রচুর ফলস সিলের কাজ এগুলো আছে। আমরা FSL এর রিকোয়েজিশন করেছি, ফরেন্সিকের টিম আসছে। সিঁড়ি ছিল যেটা ফায়ার এক্সিট একটা আলাদা করে, সেটা মানে কি আপনারা সব বন্ধ পেলেন? সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।